আজকে মহালয়ার দিন। আজকে পিতৃপক্ষের অবসান হয়েছে, দেবীপক্ষের সূচনা হয়েছে। মানুষ আবার ফেস্টিভ মুডে নেমেছে এবং দুর্গাপুজো শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, একটা অর্থনৈতিক কর্মকাণ্ডও বলে। কেন অসংখ্য অসংগঠিত শ্রমিকের এই দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে। প্রায় 80,000 কোটি টাকা ট্রানজ্যাকশন, একটা ইকোনমিক্যাল ফ্লো বাড়ে। সুতরাং শুধু দুর্গাপুজোয় আমরা আনন্দ করব, উৎসব করব, ফুচকালা থেকে ঢাকি সবাই যাতে খুশি থাকুক, ছোট ছোট ব্যবসায়ীরা খুশি থাকুক, এটা সবসময় কামনা করছি। এবং আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। বসিরহাট মহকুমায় একটা সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের ঐতিহ্য রয়েছে। বসিরহাট শহরের বিভিন্ন বড় বড় দুর্গামণ্ডপে আমরা দেখতে পাই সারা সাব ডিভিশন থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে। সপ্তমী, অষ্টমী, নবমী সন্ধ্যাবেলা, গভীর রাতেও ঢল নামে। এবং আমরা বলি যে বসিরহাটে, আমরা বলি যে হিন্দু মুসলিমের যে একটা সামাজিক সহাবস্থান রয়েছে, শান্তির ধর্ম ইসলাম, হিন্দু ধর্ম সনাতন, বসিরহাটের সম্প্রীতির ঐতিহ্য চিরন্তন। এই দুর্গাপুজো আমাদের, আপনারা জানেন, গত বছর দুয়েক আগেই ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতিকে মাথা রেখে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং আমরা সকলেই এই আনন্দ উৎসবে মেতে উঠব। আমরা প্রকৃতির কাছে কামনা করি প্রকৃতির জন্য ভালো থাকুক। প্রশাসন অত্যন্ত সক্রিয় রয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সক্রিয় রয়েছে। আমরা বিদ্যুৎ দপ্তর এবার অনেকটাই সক্রিয়, যাতে সেই অর্থে কারেন্ট অফ না হয়, লোডশেডিং না হয়, তার জন্য যথেষ্ট সক্রিয়। এবং একই সঙ্গে বসিরহাটের মানুষ, এই বসিরহাটের ক্লাব সংগঠক, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। বসিরহাটে বড় বড় দুর্গাপুজো হচ্ছে, আর আমাদের মমতাময়ী সরকার 85,000 টাকা করে আর্থিক আনুকূল্য দুর্গাপুজোর কমিটিগুলোকে দিয়েছেন এবং একই সঙ্গে নানা রকম ছাড় দেওয়া হয়েছে ইলেকট্রিসিটির ক্ষেত্রে এবং ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে। প্রশাসন সদা সক্রিয় আছে, মানুষও আনন্দে মেতে উঠেছে। সকলের আনন্দে কাটুক, সকলকে আগাম শারদ উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দাদা,